নমস্কার। যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন, তাদের শুভ সময়ের যাত্রাপথ শুরু হতে চলেছে। হ্যাঁ, গোল্ডেন টাইম পাবেন বা পাওয়া শুরু হবে আজকের রাশিফলটির মাধ্যম দিয়ে, যেটি থাকছে মে 2025। এই মে মাসের থেকেই আপনাদের শুভ যাত্রাপথের কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে। তাহলে কোন দিকটা কোন বিষয় এবং কি রকম যাবে, কি রকম থাকবে মাসটি, কি করবেন কি করবেন না, সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা আজকের প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করব। জানতে হলে অবশ্যই আমার সাথে থাকুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে মে 2025-এর রাশিফল প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে জেনে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। রাশি বা লগ্নের অধিপতি বুধ, তিনি দশম ভাবে আছে মীন রাশিতে। মীন রাশি থেকে একাদশ ভাবে সাকসেসের জায়গায় প্রবেশ করবে 7ই মে। 7ই মের পর একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে প্রবেশ করবে 23শে মে। অতিচার গতিতে থাকবে। রাশি বা লগ্নের দ্বিতীয় মঙ্গল আছে নিচ অবস্থায়, এবং এক সপ্তাহ পরেই মঙ্গল তার নক্ষত্র পরিবর্তন করে আপনাদের অধিপতির নক্ষত্রে প্রবেশ করবে। রাশি বা লগ্নের দশম ভাবে রাহু আছে। রাশি বা লগ্নে দশম ভাবে শনি আছে, পুরো থাকবে। রাশি বা লগ্নে দশম ভাবে শুক্র আছে, 31শে মে পর্যন্ত দশম ভাবে থাকবে। রাশি বা লগ্নের একাদশে রবি আছে, যে রবি 14ই মে আপনাদের দ্বাদশে প্রবেশ করবে। এদিকে দ্বাদশ ভাবে বুধ আছে, যে বুধ 15ই মে আপনাদের রাশি বা লগ্নতে প্রবেশ করবে। এদিকে আপনাদের চতুর্থ ভাবে কেতুর অবস্থান রয়েছে। তাহলে চতুর্থ এবং দশম, এই দুটো, দশমে রাহু, চতুর্থে কেতু। রাহু আসবে নবম ভাবে, কেতু কেতু যাবে তৃতীয় ভাবে। কবে? 18ই মে 2025-এ। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো দেখতে পাবো, উঠে আসবে, তার সম্পূর্ণ সার্বিক অর্থাৎ ইন জেনারেল আলোকপাত করতে চলেছি। এটি কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয়, কাউকে উদ্দেশ্য করে নয়, ব্যক্তিগত ফলাদেশটি নয়, এটি সার্বিক। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, এখানে আমি প্রথমে ক্লিয়ার করে বলে দিই, যাদের মিথুন রাশি তারা তো অবশ্যই দেখবে, যাদের মিথুন লগ্ন তারাও প্রোগ্রামটি অবশ্যই ভেরি 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 ইম্পর্টেন্স প্রোগ্রামটি দেখার জন্য। এখানে রাশির থেকে লগ্ন যাদের মিথুন, তারা বেশি ফল লাভ করবে। কোন ফল? ভালোর দিকে ফল। রাশিরাও পাবে, কিন্তু লগ্ন যাদের মিথুন তারা একটু বেশি ফল লাভ করবে। ক্লিয়ার করে দিলাম। তবে এটা সার্বিক বলছি, কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু জন্মকুণ্ডলী ব্যক্তিগত হাত না দেখে ফলাদেশ করাটা উচিত নয়। এটি আপনাকে মে মাসের জন্য কি করবেন কি করবেন না একটা রূপরেখা অঙ্কিত করে দিচ্ছি, বলে দিচ্ছি, এর বাইরে কিচ্ছু নয়। এই প্রোগ্রামটি আপনাকে ভাগ্য পরিবর্তন করে দেবে না, আর এই প্রোগ্রামটি আপনার রাতারাতি আপনি কোটিপতি করে দেবে না। এই প্রোগ্রামটি আপনাকে রাতারাতি জীবনটাকে পরিবর্তন বা বদলে দেবে না। এই প্রোগ্রামটি করতে পারে চলার পথে আপনাকে সঙ্গী হতে পারে, চলার পথে কি করবেন কি করবেন না, কোন কাজগুলো করবেন কোন কাজগুলো করবেন না। তারপরে আপনার সচেতনতা, আপনার সতর্কতা অবলম্বন করতে হবে কোন দিকটা, সেইগুলো উল্লেখ করব। যেইগুলো আপনি না করলে আপনার জীবনে অবশ্যই ভালো হবে, এগুলো করবেন না, আর এগুলো করবেন। এই জাস্ট এইটার জন্য প্রোগ্রামটি দেখুন। ভাগ্য পরিবর্তন স্বয়ং আপনি করতে পারেন আপনার কর্মের দ্বারা। সেই কর্ম করার পথের সহায়ক রূপে প্রোগ্রামটি করতে চলেছি। তাহলে মন মানসিকতার ক্ষেত্রে বলতে পারি যে, আপনার প্রথম সাবধানতা বলে দিই যে দ্বিতীয় মঙ্গল রয়েছে
রাহু দৃষ্ট রয়েছেন। রাহু এবং মঙ্গলের মধ্যে 5-9 কম্বিনেশন যুক্ত, তাই তো? এরপর রাহু আসবে 18 তারিখে নবমে, তখন রাহুর উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ভাবের অধিপতি চন্দ্র, যে আপনার রাশি, তার উপরে আবার 18 তারিখের পর থেকে কে রাহুর দৃষ্টি একটা পড়বে। এদিকে কথাবার্তা, এটাকে আমরা বুধ থেকেও দেখি। আমরা বুধ, যে বুধ 7 তারিখ পর্যন্ত রাহুর সঙ্গে যুক্ত থাকছে, 7 তারিখের পর থেকে 16 তারিখ পর্যন্ত রাহু দ্বাদশ দৃষ্টি দ্বারা বুধের উপরে থাকছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে কথাবার্তা, কি বললাম, কথাবার্তা মানে কথা বলা, এগুলোর প্রতি সচেতন থাকবেন। উচিত কথা, স্থানকাল পাত্র বিচার করে কথা বলা, হঠকারিতা না নেওয়া, এইগুলোকে আপনার ত্যাগ করতেই হবে। সবচেয়ে বেশি হচ্ছে আপনার কথাবার্তা, কথা বলা, রাগ ক্রোধ মেজাজি কথা বলা, কখন কিরকম কথা বলে ফেলছেন স্থানকাল পাত্র না বুঝে, যার জন্য আপনি কিন্তু সমস্যা পড়তে পারেন। তাই কথাবার্তার জায়গাটা কিন্তু ভীষণভাবে আপনাকে সচেতন থাকতে হবে। এর পরেরটা বলি, দেখুন এই মাসটি আপনাদের বিগত 3-3.5 বছরের তুলনায় যে সুবর্ণ সময়ের যাত্রাপথ শুরু হচ্ছে, তার পদক্ষেপ এই মাস থেকে শুরু হবে। তাহলে এই মাস থেকে, এই মাসেই কিন্তু এক লাফে আপনার যে ভালো ভালো পরিবর্তন জীবনে দিয়ে দেবে তা কিন্তু নয়, সূত্রপাত ঘটাবে। যেমন বৃহস্পতি রাশি লগ্নে উপস্থিত এসে, অলরেডি বৃহস্পতি অতিচার গতিতে আছে, বুধও থাকবে, এবং দেখবেন এখানে শনিও 3 ডিগ্রি কভার করে নেবে আর কিছুদিনের মধ্যেই। তাহলে আপনার মধ্যে জ্ঞানের প্রখরতা বৃদ্ধি করবে, অজানাকে জানার প্রখরতা বৃদ্ধি করবে, অজানাকে চেনার প্রখরতা বৃদ্ধি করবে, ভবিষ্যতে কি করবেন তার প্ল্যানিং করার প্রখরতা বৃদ্ধি করবে। আপনার মধ্যে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যা বিগত দিনে আপনার মনের অশান্তির কারণে, মনে যে কোনো বিষয় কারণের জন্য একটা ব্লক হয়েছিল, সেটা কেটে গিয়ে এবার আস্তে আস্তে ওল্ড এজ প্ল্যানিং করার জন্য যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, সেটা আপনি করতে পারবেন। মনে হাফ অফ দ্য মান্থ হয়তো একটু অস্থিরতা থাকবে, হাফ অফ দ্য মান্থ মানে 15 তারিখ পর্যন্ত বা 15-16 তারিখ পর্যন্ত একটু অস্থিরতা, একটু চঞ্চলতা থাকবে। তারপর দেখবেন আস্তে আস্তে চঞ্চল থাকলেও বৃহস্পতির প্রভাবে, শনির প্রভাবে, এবং অবশ্যই বুধ আর রবির প্রভাবে দেখবেন আপনারা কিন্তু অবশ্যই মনের যে অস্থিরতা, মনের যে ডিপ্রেশন আস্তে আস্তে কাটতে শুরু করছে। কিন্তু কার কতটা কাটবে তার ব্যক্তিগত হরোস্কোপ বলবে। কারণ ব্যক্তিগত হরোস্কোপে অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই বুধকে, অবশ্যই শুক্রকে অবশ্যই কিন্তু ভালো থাকতে হবে। যদি ভালো না থাকে, দশা ভালো না চলে, তাহলে যতই ভালো সময় গোচরকালীন, মানে এটা সম্পূর্ণ কিন্তু গোচরকে ভিত্তি করে আমি আলোকপাত করছি। গোচরকে ভিত্তি করে, ট্রানজিটকে ভিত্তি করে, কারো ব্যক্তিগত হরোস্কোপ দিয়ে নয়। তাই গোত্রকালীন পরিপ্রেক্ষিতে অবশ্যই ইন জেনারেল শুভত্ব ফল বেশি প্রাধান্যতা দিতে দিতে শুরু করবে। অতএব আপনারা কিন্তু চোখ বুঝে ফলের আশা না করে কর্মের পর কর্ম করে চলুন। দেখুন ভালো ফল অবশ্যই লাভ করবেন। তার জন্য তো সময় আসছে না। আমি প্রথম সেই কবে থেকে বলে আসছি যে কারো জীবনে একটানা খারাপ সময় যায় না, বা কারো জীবনে একটানা সুখের জীবন আসে না। হুম, ভালো মন্দ মিশিয়েই, সুখ দুঃখ মিশিয়েই কিন্তু থাকে। দুঃখ কষ্ট এটা মানুষকে শিক্ষা প্রদান করে, সুখ মানুষকে সমৃদ্ধি প্রদান করে। তাই দুঃখ কষ্ট পাওয়াটা, দুঃখ কষ্ট বহন করাটা, এটা কিন্তু আমাদের উচিত। কারণ চলার পথে এই যে দুঃখ কষ্ট, হতাশা, ডিপ্রেশন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আপনারা পার করে আসছেন, তার থেকে যে শিক্ষা গ্রহণ করেছে, সেই শিক্ষায় না কোনো পুঁথিগত বিদ্যা দিয়ে শিক্ষিত হওয়া যায় না। পুঁথিগত বিদ্যায় এই শিক্ষা লেখা থাকে না। এই শিক্ষা বাস্তব শিক্ষা। এই শিক্ষার মাধ্যমেই আপনি জীবনে সফলতা পেতে পারেন। অনেকে হয়তো কমেন্ট করবেন যে আপনি অযথা অনেক কথা বলেন, ফালতু বকেন। কিন্তু না, এই কথার মধ্য দিয়েও আপনাদের ভিতরে লুকিয়ে রয়েছে আপনাদের ভবিষ্যতের চাবিকাঠি। আমি এমনি এমনি কোনো কথাই ফালতু বলি না। যা বলবো আপনাদের হিতের জন্য, আপনাদের ভালোর জন্য। সর্বদা মনে রাখবেন যে আমি যা প্রোগ্রাম করছি ভালোর জন্য করছি। মেন সমস্ত পয়েন্টগুলি উল্লেখ করে দিই, একটু বেশি বলি ঠিকই,
কিন্তু উল্লেখ করে দিই আমি। যাই হোক, অবশ্যই ভালো সময় আসছে মনের দিক থেকে, পজিটিভিটির দিক থেকে, শিক্ষার দিক থেকে আপনারা। এবং শিক্ষা কি? শিক্ষা অগ্রগতি, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া, ভালো স্কুল পাওয়া, ভালো বিশ্ববিদ্যালয় পাওয়া, বিদেশে পড়াশোনা করা যাওয়ার জন্য নিজেকে তৈরি করা, ভালো ফল পাবেন। কিন্তু ওই যে বললাম, আপনার হরোস্কোপ অবশ্যই উচ্চশিক্ষার জন্য শনিকে, শনিকে, বৃহস্পতিকে ভালো থাকতে হবে। তবেই কিন্তু পাবেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে এবং ভালো কলেজে আপনারা চান্স পাবেন। এই বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে। তাহলে আপনার সন্তান হয়তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা দেবে আগামী বছরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা দেবে আগামী বছরে, গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার দিয়েছে বা দেবে আগামী বছরে। এবার আপনি পিতামাতা হয়ে প্রোগ্রামটি দেখছেন সন্তানের জন্য, তাহলে আপনাকে পিতামাতার উদ্দেশ্য বলছি, আপনার সন্তান কি রকম রেজাল্ট করবে, আপনার সন্তান কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে আগামী দিনে, আপনার সন্তানের কি করা উচিত তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনারা সন্তানের জন্য প্রচুর টাকা ব্যয় করেছেন। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার জন্য কত চেষ্টাই না আপনারা করেছেন, কত কষ্টই না করছেন। আরেকটু কষ্ট করুন না, যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন উজ্জ্বল ভবিষ্যতের জন্য। সন্তানের হরোস্কোপটি অবশ্যই পারলে সন্তানের হাতটি দেখে সঠিক বিচারটা প্রয়োজন। যদি আপনি আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চান, নিতেই পারেন, অ্যাজ ইউ ওয়েলকাম। তাহলে বলবো, স্ক্রিনে হচ্ছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। আমি বলে দেবো কোন চেম্বারে আসলে আপনার জন্য সুইটেবল হবে। ভয় পাচ্ছেন কেন? আমি আছি আপনার সাথে পথ দেখানোর জন্যে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো এই গলা বা ঘাড় এই সংক্রান্ত জায়গা, কোমর বরাবর বা মেরুদণ্ড বরাবর এই সংক্রান্ত জায়গা, ঠান্ডা সাইনাস, কপিত্ত এই সংক্রান্ত জায়গা, রক্ত সংক্রান্ত জায়গা, হাইপার সংক্রান্ত বা বিপি সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য অষ্টজাতীয় সংক্রান্ত জায়গা, 15 তারিখের পর থেকে বা 20 তারিখের পর থেকে ওজন সংক্রান্ত জায়গা, ফ্যাট সংক্রান্ত জায়গা, সেটা বাইরের দিক থেকে হয়তো আপনি দেখতে রোগা কিন্তু ইন্টারনাল ফ্যাট জমে আছে, সে সংক্রান্ত জায়গায় আপনাকে যথোপযুক্ত সাবধান সচেতন থাকতে হবে। অবশ্যই নার্ভ সংক্রান্ত, মঙ্গল কিন্তু নার্ভটাকেও ইন্ডিকেট করে, নার্ভ সংক্রান্ত জায়গা। যদি এই কটা বিষয় মনে হচ্ছে তাহলে দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো আছে। মিথুনের দীর্ঘদিন বাদে বিবাহ যোগ শুরু হচ্ছে। তাই যারা প্রথম বিবাহ করবেন বা দ্বিতীয় বিবাহ করবেন তাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে বৃহস্পতি ট্রানজিট হওয়ার পর থেকে। গেল, কিন্তু কার কতটা হবে, কিরকম হবে, সেটা তার ব্যক্তিগত হরস্কোপ বিবাহ সংক্রান্ত যোগগুলোকে ইন্ডিকেট করবে। হ্যাঁ, সেটা কেমন রয়েছে? 1, 2, 3, 7, 11 এই কম্বিনেশন অধিপতিগুলো পুরুষ হলে, ছেলে হলে শুক্র, আর মেয়ে হলে মঙ্গল কেমন রয়েছে বিচার করা প্রয়োজন রয়েছে। এর পরেরটা হচ্ছে তার সন্তান, যা দীর্ঘদিন সন্তান নিতে গিয়ে বারবার ফেড আপ, সন্তান নিতে সন্তান হচ্ছে না বা আসছে না বা কোনো কারণে মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা নেবেন না, প্ল্যানিং করছেন, অত্যন্ত শুভ। আশা করছি যার যা হরোস্কোপের বিষয় অনুযায়ী, ও অবশ্য সন্তানের আগে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও নেবেন না। গেল, এর পরেরটা হচ্ছে সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু যারা রেন্টে, ভাড়া বাড়িতে আছেন বা যারা ভাবছেন যে অনেকদিন চেষ্টা করছি একটা বাড়ি করার জন্য কিন্তু কোনো কারণেই হচ্ছে না, অনেকদিন চেষ্টা করছি পুরনো বাড়িটা বিক্রি করে দিয়ে একটা ফ্ল্যাট কিনবো, হচ্ছে না, চেষ্টা তো করছি হচ্ছে না, তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো সময় আসতে চলেছে এই মাস থেকেই। হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, এর জন্য আপনার জন্মকুণ্ডলিতে বুধকে, শুক্রকে, অবশ্য বুধ শুক্র মঙ্গল, বুধ শুক্র মঙ্গল, অবশ্যই শনি, অবশ্যই বৃহস্পতি কেমন রয়েছে ব্যক্তিগত জন্মকুণ্ডলী, সেটা কিন্তু দেখাটা ও তার বলবত্তা পামে কেমন রয়েছে জানাটা প্রয়োজন রয়েছে। গেল, এর পরেরটা হচ্ছে শত্রুর জন্য, গৃহস্থান শত্রুর জন্য যে
প্রবল অশান্তির মধ্যে দিয়ে আপনি পড়ছিলেন, সে জায়গায় কিছুটা শান্ত হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে কলহ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, তৃতীয় ব্যক্তির আগমনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি অনেকটা আস্তে আস্তে কমতে শুরু করবে, যাত্রা হরস্কোপে। কিন্তু ব্যক্তিগত হরস্কোপে যদি অষ্টমে কেতু থাকে, তাহলে ব্যক্তিগত হরস্কোপে অষ্টমী কেতু আছে, তাহলে কিন্তু শত্রু সংখ্যা গোচরকালীন ট্রানজিট অনুযায়ী কিছুটা কম থাকলেও আপনার ন্যাটাল হরস্কোপে যেহেতু নেই, তাহলে কিছু করার থাকবে না। তার জন্য কি ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পামটাকে ভালো করে একজন কাছে বিচার করিয়ে সেই জায়গাটাকে সঠিক সলিউশন আপনাকে নিতে হবে। গেল। এখানে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি আছে, কিন্তু আশা করছি জুন মাসের পর থেকে আস্তে আস্তে কমবে। 4th থেকে যখনই কেতুটা বেরিয়ে যাবে, মঙ্গল যখনই চলে আসবে আপনার কোথায় কর্কট থেকে সিংহের ঘরে, কিছুটা হলেও মা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে এগোবে, কিন্তু এই মাসটা নয়। সুতরাং এ কটা জায়গায় মনে রেখে যদি এগোতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু শুভ সময় যাত্রাপথ নিজের কর্মের দ্বারা তৈরি করতে পারবেন। আরেকটা কথা ওই যে বলেছিলাম, সংসারকে সুখে রাখার জন্য কিন্তু আপনাকে কথাবার্তার জায়গা ঠিক করতে হবে। এটা হচ্ছে আপনার সাবধানতার মধ্যে অন্যতম একটি কারণ। এর পরে আপনাদের কর্মজীবন ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, যারা আমি বলছি, প্রথমে বললাম লগ্নটা হচ্ছে মিথুন, তারা খুব ভালো ফল পাবে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, কেউ জ্যোতিষ করছেন, কেউ ট্যারোট করছেন, কেউ পামিস করছেন, কেউ সংখ্যাতত্ত্ব করছেন, কেউ ফেংশুই করছেন, কেউ লাল কিতাব করছেন, কেউ যে কোনো এই বিষয়ক টিচিং করাচ্ছেন, শিক্ষা প্রদান করাচ্ছেন, চেম্বার প্র্যাকটিস করছেন, অত্যন্ত ভালো ফল আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে। মানে জ্ঞানের শ্রীবৃদ্ধি হওয়ার সাথে সাথে ইনটিউশন পাওয়ারটা বৃদ্ধি করবে এবং আপনারা কিন্তু ভালো ফল পাবেন। যা বললাম সত্যি বললাম। যারা অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার ভাড়া দিচ্ছেন বা চেম্বারে আপনারা অ্যাস্ট্রোলজার বসাচ্ছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। যারা ভূমি নিয়ে কাজ করছেন, ভূমি সংক্রান্ত বিষয়ে আপনার কাজ করার জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন, প্ল্যানিং করছেন, অত্যন্ত ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত কাজও ভালো হবে। বিদেশে যাওয়ার জন্য অত্যন্ত শুভ। বিদেশের সাথে সংযুক্ত কোনো কাজ বা কোনো ব্যবসা শুভ। শেয়ার মার্কেটের জন্য অনেকটাই শুভ। যারা এখানে এরকম ধাতব দ্রব্য নিয়ে কাজ করছেন, শুভ। যারা গ্রহরত্ন বিক্রি করছেন, শুভ। যারা টিচিং সেক্টর আসছেন, টিচিং সেক্টর শিক্ষা সংক্রান্ত জায়গা, অত্যন্ত অত্যন্ত ভেরি ভেরি শুভ, মানে খুব ভালো শুভ, বেটার টাইম। নতুন চাকরি চেঞ্জ করা, নতুন চাকরি পাওয়া বা পুরনো চাকরি চেঞ্জ করে একটা চাকরি ঢোকা শুভ। কিন্তু কার কতটা হবে তার ব্যক্তিগত হরস্কোপে শেষ কথা বলবে। কিন্তু এই ঘটনাগুলো সবই ঘটবে কিন্তু এই প্রথম সপ্তাহে না, দ্বিতীয় সপ্তাহের পর থেকে আস্তে আস্তে যার যার হরস্কোপের দশা অনুযায়ী। এছাড়াও বলতে পারি যে কোনো কসমেটিক্স, যে কোনো শৌখিনত্ব, যে কোনো বিউটিশিয়ান, বিউটি বিষয়ক, পার্লার, বিউটি প্রোডাক্ট, এই রিলেটেড, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, এই রিলেটেড কাজ অত্যন্ত শুভ। যারা গাড়ি ব্যবসা করছেন, শোরুম আছে, তাদের জন্য ভালো হবে। যারা যে কোনো প্রকার মার্কেটিং করছেন, যে কোনো মার্কেটিং, অর্থনৈতিক দপ্তর, অর্থনৈতিক বিভাগ, শুভ। সুতরাং সমস্ত দিক থেকেই শুভর ফলটা বেশি ইন্ডিকেট করছে, কিন্তু কতটা করছে আপনার, কতটা করছে আপনি ব্যক্তিগত পামে, সেটা দেখাটা, সেটা বোঝাটা প্রয়োজন রয়েছে। অর্থনৈতিক থেকেও কিন্তু চাঙ্গা হতে চলেছেন, অর্থনৈতিক বিষয়টা উন্নতি হতে চলেছে, অর্থনৈতিক লোন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু একটা কথা বলি, নবম ভাবে রাহুর অবস্থান আসছে। নবম ভাবে আমি আগেই বলেছি যে নবমে যদি রাহু, শনি, মঙ্গল, কেতু অবস্থান করে এবং প্রচন্ড অশুভত্ব থাকে, আপনারা বলবেন তো নবম তো একটা কুম্ভের ঘর, তাহলে রাহু ওখানে শুভত্ব ফল দেয়। এগুলো সব ফালতু বইয়ের কথাবার্তা। বইয়ের কথাবার্তা পড়ে লাভ নেই। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা 14 বছর শেষ করে 15 বছর পড়বো, এত বছর অভিজ্ঞতায় আমি বলছি, প্র্যাকটিস লাইফ, কনসালটেন্সি করা অভিজ্ঞতায় বলছি। আমি দেখেছি নবমে কিন্তু বৈধ অবৈধ বিষয় দেখায়,
নবমে কিন্তু আইনগত বিষয় দেখে। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যদি আইনগত যোগ থাকে আর বৈধ অবৈধ সম্পর্কে যুক্ত হওয়ার যোগ থাকে, মানে অবৈধ সম্পর্কে যুক্ত হওয়ার যোগ থাকে ব্যক্তিগত হরোস্কোপে, তাহলে কিন্তু সেটা কিন্তু এবার ঘটিয়ে দেবে। তাই খুব সাবধান সেই রিলেটেড জায়গায়। না হলে কিন্তু শনি যেহেতু দশমে রয়েছে, তাহলে কিন্তু এখনকার কর্ম করা ফল কর্মের মাধ্যম দিয়ে আপনাকে সুদে আসলে তুলে নেবে। বৃহস্পতি বৃহস্পতি আমাদের আপনাদের রাশি লগ্নতে আসছে, বৃহস্পতি শুভত্ব দেওয়ার চেষ্টা করবে। চেষ্টা করুন বৃহস্পতির কারকতা শনির কারকতাগুলোকে ক্যাচিং করে তবেই এগোনোর পথে যাওয়া। না হলে কিন্তু আপনি নিজেই নিজের পায়ে কুড়োল মারবেন। তার থেকে আগাম সতর্ক স্বরূপ বলে দিলাম যে কাজগুলো করবেন না, করলে কিন্তু আপনার বাকিটা আপনার সিদ্ধান্ত। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।